নীরবতা অন্তরের গোপন দরজা। মানুষ সাধারণত নীরবতাকে ভয় পায়, কারণ নীরবতা এলে আর লুকোনোর জায়গা থাকে না। শব্দ থাকলে মানুষ নিজেকে ভুলে থাকতে পারে, কোলাহল থাকলে নিজের মুখোমুখি হতে হয় না। কিন্তু নীরবতা আয়নার মতো, তুমি যেমন ঠিক তেমনটাই দেখিয়ে দেয়। মানুষ ভাবে নীরবতা মানে কিছু না থাকা, কিন্তু সত্যিটা উল্টো। নীরবতা মানে সব কিছু থাকা, কেবল শব্দের অনুপস্থিতি। যখন বাইরে শব্দ থামে, তখন ভেতরের শব্দগুলো শোনা যায়, আর সেখানেই মানুষ ভয় পায়। কারণ ভেতরে আছে অসমাপ্ত প্রশ্ন, অপ্রকাশিত দুঃখ আর নিজেকে না জানার অস্বস্তি। তাই মানুষ সব সময় কিছু না কিছু চালু রাখে, মোবাইল, গান, কথা, চিন্তা, কারণ নীরব হলে মনে হয় কিছু একটা ভেঙে পড়বে। কিন্তু সত্যি বলতে, নীরব না হলে কিছুই গড়ে ওঠে না। প্রকৃতির দিকে তাকাও, গাছ শব্দ করে বড় হয় না, বীজ নীরবে ফেটে অঙ্কুর বের করে। নদীর গভীর অংশ সবসময় শান্ত, ঝড় হয় কেবল ওপরে। মানুষও তাই, যত গভীরে যাবে তত নীরবতা বাড়বে। নীরবতা মানে কথা না বলা নয়, নীরবতা মানে মন যখন আর মন্তব্য করে না, বিচার করে না, ভালো মন্দের লেবেল লাগায় না, সেই মুহূর্তে তুমি কেবল আছো। একটা আশ্চর্য ব্যাপার, নীরব হলে তুমি ছোট হয়ে যাও না, বরং বিস্তৃত হয়ে যাও। কারণ শব্দ তোমাকে সীমা দেয়, নীরবতা সীমা ভেঙে দেয়। অনেকেই ভাবে ধ্যান মানে কিছু ভাবা বন্ধ করা। না, ধ্যান মানে ভাব আসতে দেওয়া, কিন্তু তাতে জড়িয়ে না যাওয়া। যখন ভাব আসে আর চলে যায়, আর তুমি কেবল দেখো, সেই দেখার জায়গাটাই নীরবতা। এই নীরবতা কোনো কৌশল নয়, কোনো শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিও নয়। এটা এক ধরনের অসমর্পণ। আমি কিছু করছি না, আমি কেবল দেখছি। যেদিন তুমি প্রথমবার ১ মিনিটের জন্য এই নীরবতায় স্থির হতে পারবে, সেদিন বুঝবে এটা ফাঁকা নয়, এটা গভীরভাবে পূর্ণ। সেখানে কোনো প্রশ্ন নেই, তাই উত্তরও নেই। সেখানে সমস্যা নেই, তাই সমাধানের দরকার নেই। নীরবতা সেই দরজা, যার ওপারে মন নেই, অহংকার নেই, ভয় নেই। সেখানে আছে কেবল এক অনড় উপস্থিতি, যা কখনো জন্মায়নি, তাই কখনো মরবে না। প্রাচীন সাধকেরা তাই বলতেন, সত্যকে বোঝা যায় না, সত্যে থাকা যায়। নীরবতা সেই থাকার জায়গা। যখন তুমি নীরব হতে শেখো, জীবন নিজেই কথা বলতে শুরু করে, আর সেই ভাষা শব্দে নয়, উপলব্ধিতে। এই নীরবতাই অন্তরের গোপন দরজা, যে দরজা খুললে তোমাকে আর কোত্থাও যেতে হয় না। গ্রহণ ও বর্জনের খেলা। মানুষের জীবনের দিকে গভীরভাবে তাকালে একটি সহজ সূত্র চোখে পড়ে। মানুষ সারাক্ষণ কিছু নিতে চায়, আর কিছু ফেলে দিতে চায়। এই নেওয়া আর ফেলে দেওয়ার মাঝখানেই জীবনের অধিকাংশ অস্থিরতা জন্ম নেয়। মানুষ ভাবে, এইটুকু পেলে শান্তি আসবে, ওটা চলে গেলে জীবন ঠিক হয়ে যাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, যা পেটে চাও তা পেলে ভয় বাড়ে, আর যা ছাড়তে চাও তা ছাড়তে গেলে কষ্ট বাড়ে। গ্রহণ আর বর্জন দুটোই মনের খেলা। মন সবসময় বেছে নিতে চায়, এই ভালো, ওটা খারাপ, এটা রাখব, ওটা সরাদ। এই বাছাইয়ের মধ্যেই মন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। কিন্তু প্রকৃতির দিকে তাকাও, প্রকৃতি বেছে নেয় না। সূর্য আলো দেয়, ভালো মন্দ দেখে না। বৃষ্টি পড়ে, উপযুক্ত অনুপযুক্ত বিচার করে না। মানুষই একমাত্র প্রাণী যে বর্তমান মুহূর্তের সাথে যুদ্ধ করে। এই মুহূর্ত ঠিক থাকলে মানুষ ভাবতে শুরু করে, এটা যেন না বদলায়, আর মুহূর্ত খারাপ হলে এটা যেন তাড়াতাড়ি চলে যায়। এই চাওয়া না চাওয়ার টানাপোড়েনেই মানুষ বর্তমান থেকে সরে যায়। গ্রহণ মানে শুধু বস্তু নেওয়া নয়,
গ্রহণ মানে প্রশংসা নেওয়া, স্বীকৃতি নেওয়া, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার খাদ্য নেওয়া। আর বর্জন মানে শুধু ত্যাগ নয়, বর্জন মানে অস্বীকৃতি এড়ানো, ব্যর্থতা ঠেলে দেওয়া, অস্বস্তিকর সত্য থেকে পালানো। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে মানুষ নিজের আসল রূপ হারায়। মুক্তি আসে না আরও কিছু পাওয়ার মাধ্যমে, মুক্তি আসে না আরও কিছু ছাড়ার চেষ্টার মাধ্যমে। মুক্তি আসে তখনই যখন নেওয়ারও দরকার থাকে না, ছাড়ারও দরকার থাকে না। একটি গভীর উপলব্ধি, যতক্ষণ তুমি কিছু গ্রহণ করতে চাও ততক্ষণ তুমি ভেতরে অপূর্ণ, আর যতক্ষণ তুমি কিছু বর্জন করতে চাও ততক্ষণ তুমি নিজের সঙ্গে লড়ছ। গ্রহণ আর বর্জনের ওপারে আছে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা মানে এই মুহূর্ত যেমন ঠিক তেমনই থাকতে দেওয়া। এর মানে নিষ্ক্রিয়তা নয়, এর মানে পালিয়ে যাওয়া নয়, এর মানে হল বর্তমানকে অস্বীকার না করা। যখন তুমি বর্তমানকে সম্পূর্ণভাবে গ্রহণ করো, মন ধীরে ধীরে শান্ত হয়, কারণ তখন তার আর লড়াই করার কিছু থাকে না। একটি আশ্চর্য সত্য, যেদিন তুমি কিছুই আঁকড়ে ধরো না, সেদিন কিছুই তোমাকে বেঁধে রাখতে পারে না। যেদিন তুমি কিছুই ঠেলে দাও না, সেদিন কিছুই তোমার ভিতরে বিষ হয়ে জমে যায় না। এই খেলাটা বুঝে গেলে জীবন আর যুদ্ধ থাকে না, জীবন হয়ে ওঠে এক প্রবাহ। তুমি তখন আর সাঁতার কাটছ না, তুমি ভাসছ, আর যে ভাসতে শেখে সে কখনো ডোবে না। গ্রহণ ও বর্জনের খেলা শেষ হয় যখন তুমি প্রথমবার অনুভব করো তোমার আর কিছু দরকার নেই নিজের মতো থাকতে। সেখানেই শুরু হয় প্রকৃত স্বাধীনতা। সচেতনতা, আলো যেখানে জন্মায়। মানুষ সাধারণত ভাবে সচেতনতা মানে বেশি জানা, আরও বই পড়া, আরও তথ্য জমানো, আরও বুদ্ধিমান হওয়া। কিন্তু সচেতনতা জ্ঞান নয়, সচেতনতা হল উপস্থিতি। তুমি কি জানো সেটা নয়, তুমি এখন কোথায় আছো সেটাই আসল প্রশ্ন। মানুষের দেহ বর্তমানেই থাকে, কিন্তু মন থাকে অতীতে বা ভবিষ্যতে। এই বিচ্ছিন্নতাই অস্থিরতার মূল। সচেতনতা মানে মনকে আবার দেহের কাছে ফিরিয়ে আনা। এই মুহূর্তে তুমি হাঁটছ, কিন্তু জানো না হাঁটছ। তুমি খাচ্ছ, কিন্তু জানো না খাচ্ছ। তুমি শুনছ, কিন্তু শোনার মধ্যেই নেই। এই না থাকাটাই অচেতনতা। সচেতনতা কোনো বিশেষ অবস্থা নয়, এটা খুব সাধারণ, তাই মানুষ একে খেয়ালই করে না। শ্বাস ঢুকছে, এটা জানা, শ্বাস বেরোচ্ছে, এটা জানা। এখানেই আলো জন্মায়। যখন তুমি জানো তুমি রেগে আছো, রাগ আর তোমাকে গ্রাস করতে পারে না। যখন তুমি জানো তুমি ভয় পাচ্ছ, ভয় তার শক্তি হারায়, কারণ আলো পড়লে অন্ধকার লুকোতে পারে না। সচেতনতা মানে আবেগ দমন নয়, সচেতনতা মানে আবেগকে দেখা, আর দেখা মানেই দূরত্ব। এই দূরত্বেই মুক্তি। মানুষ ভাবে জীবন বদলাতে হলে বড় কিছু করতে হবে, কিন্তু জীবন বদলায় ক্ষুদ্র সচেতন মুহূর্তে। এক চুমুক জল সম্পূর্ণ উপস্থিত হয়ে, একটি নিঃশ্বাস সম্পূর্ণ অনুভব করে। এই ছোট ছোট মুহূর্তেই চেতনা জেগে ওঠে। সচেতনতা কোনো লক্ষ্য নয়, এটা কোনো ভবিষ্যৎ অর্জনও নয়, এটা এখনই সম্ভব। তুমি যখন শুনছ, শুধু শোনো, যখন দেখছ, শুধু দেখো। কোনো ব্যাখ্যা নয়, কোনো গল্প নয়, একটি গভীর সত্য। মন সব সময় কিছু হতে চায়, কিন্তু সচেতনতা কেবল থাকে। আর এই থাকার মধ্যেই সব প্রশ্ন ঝরে পড়ে। যেখানে সচেতনতা আছে, সেখানে ভয় টিকে থাকতে পারে না, কারণ ভয় ভবিষ্যতের, আর সচেতনতা বর্তমানের। যেদিন তুমি বুঝবে এই মুহূর্ত ছাড়া আর কিছু নেই, সেদিন তুমি হালকা হয়ে যাবে, কারণ বোঝা থাকে কেবল অতীতে আর ভবিষ্যতে। সচেতনতা সেই আলো যা কিছু ঠিক করে না, কিন্তু সব স্পষ্ট করে।
আর স্পষ্টতাই প্রথম শান্তির ধাপ। এই আলো বাইরে খুঁজতে হয় না, এই আলো তৈরি করতে হয় না। এটা ইতিমধ্যেই আছে, তোমার দেখার মধ্যেই। শুধু একটু থামো, একটু লক্ষ্য করো, সেখানেই আলো জন্মায়। এই কথাগুলো যদি তোমার ভেতরে একটু নীরবতা এনে দেয়, তাহলে এখানে থেমে যাওয়ার দরকার নেই। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের আরও শান্ত, গভীর কথা সময়মতো তোমার কাছে পৌঁছাবে। যখন ইচ্ছে, যখন প্রস্তুত। আমি কে? প্রশ্নের ওপারে। মানুষ সারা জীবন একটাই প্রশ্ন করে, আমি কে? নাম একটা দেওয়া পরিচয়, পেশা একটা ভূমিকা, সম্পর্ক একটা অবস্থান। কিন্তু এগুলোর কোনোটাই তুমি নও। কারণ নাম বদলাতে পারে, পেশা বদলাতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, তবু তুমি থেকে যাও। তাই প্রশ্নটা যতই করা হোক, উত্তর কখনো ঠিক পাওয়া যায় না। কারণ আমি কে, এই প্রশ্নটা ভুল জায়গায় করা হচ্ছে। মন চায় কোনো সংজ্ঞা, কিছু একটা ধরতে চায়, কিন্তু যাকে ধরতে চাও সে ধরা দেয় না। একটা সহজ পরীক্ষা করো। তুমি বলো, আমি দুঃখিত। এখানে দুঃখটা দেখা যাচ্ছে। তাহলে যে দেখছে সে কি দুঃখ? তুমি বলো, আমি রেগে আছি। রাগটাকে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যে লক্ষ্য করছে সে কি রাগ? যা দেখা যায় তা তুমি হতে পারো না। তুমি তোমার চিন্তাও নও, কারণ চিন্তা আসে আর যায়। তুমি তোমার অনুভূতিও নও, কারণ অনুভূতি বদলায়। তুমি তোমার শরীরও নও, কারণ শরীর বদলালেও তোমার জানা থাকা বদলায় না। তাহলে তুমি কে? এখানেই মন থেমে যায়, কারণ ভাষা শেষ, চিন্তার সীমা শেষ। আর ঠিক সেখানেই উপলব্ধি শুরু হয়। তুমি কোনো বস্তু নও, তুমি কোনো গল্প নও, তুমি কোনো পরিচয় নও। তুমি সেই যে সব কিছু জানে, কিন্তু নিজে কোনো রূপ নেয় না। চোখ সব দেখে, কিন্তু নিজেকে দেখে না। তবু চোখ আছে, এটা অস্বীকার করা যায় না। তুমিও তেমন। এই আমি কে প্রশ্নটার আসল কাজ উত্তর পাওয়া নয়। এর কাজ হল মনকে তার সীমা পর্যন্ত নিয়ে যাওয়া। আর যখন মন হাল ছেড়ে দেয়, তখন যা থাকে সেটাই তুমি। সেখানে কোনো পরিচয় নেই, তাই দ্বন্দ্ব নেই। সেখানে কোনো গল্প নেই, তাই ভয় নেই। সেখানে আছে কেবল একটি নীরব জানা থাকা। এই জানা থাকা কারোর ব্যক্তিগত নয়, এটা সবার মধ্যেই এক। এই কারণেই একজন মানুষ গভীরে গিয়ে সব মানুষের সাথে যুক্ত হয়। আমি কে, এই প্রশ্নের উপারে কোনো উত্তর নেই। আছে কেবল একটি শান্ত উপস্থিতি। আর সেই উপস্থিতিতেই সব প্রশ্ন মিশে যায়। যেদিন তুমি উত্তর খোঁজা ছেড়ে দাও, সেদিনই তুমি নিজেকে চিনতে শুরু করো। কারণ সত্যকে জানা যায় না, সত্যে থাকা যায়। ভয় এক বিভ্রমের জন্মকথা। ভয় এমন একটা অনুভূতি যার সঙ্গে মানুষ খুব পরিচিত, কিন্তু যার উৎসকে মানুষ খুব কমই দেখে। মানুষ ভাবে কিছু একটা ঘটবে বলে ভয়, কিন্তু গভীরে তাকালে বোঝা যায় ভয় জন্মায় কিছু ঘটে যেতে পারে এই কল্পনা থেকে। ভয় কখনো বর্তমান মুহূর্তে থাকে না, বর্তমানে থাকে কেবল ঘটনা। ভয় থাকে ভবিষ্যতে। একটা শব্দ হলো, একটা পরিস্থিতি এলো, এইগুলো বাস্তব, কিন্তু এর পর কি হবে, এই প্রশ্ন থেকেই ভয় শুরু। তাই ভয় আসলে বাস্তবের প্রতিক্রিয়া নয়, ভয়ের জন্ম হয় কল্পনায়। একটা শিশুকে দেখো, সে আগুনে হাত দিলে
পুড়ে যায়। সে শেখে, সাবধান হয়, কিন্তু ভয় পায় না। ভয় শেখানো হয়। ভয় সমাজের তৈরি, ভয় ভাষার তৈরি, ভয় গল্পের তৈরি। মানুষ ভয় পায় সে একা হয়ে যাবে, সে ব্যর্থ হবে, সে যথেষ্ট ভালো নয়। কিন্তু একটু থেমে দেখো, এই ভয়গুলো এখনই কি সত্য? ভয় নিজে নিজে শক্তিশালী নয়। ভয় শক্তিশালী হয় কারণ মানুষ তাকে বিশ্বাস করে। ভয় মানে একটা ভবিষ্যৎ দৃশ্য যাকে সত্য বলে ধরে নেওয়া, কিন্তু ভবিষ্যৎ এখনো ঘটেনি। ভয় এলে মানুষ লড়াই করতে চায় অথবা পালাতে চায়, কিন্তু এই দুটোই ভয়কে আরও শক্ত করে। কারণ লড়াই মানে স্বীকার করা ভয়টা বাস্তব, কিন্তু ভয়কে দেখলে, শুধু দেখলে, কোনো নাম না দিলে, কোনো গল্প না বানালে, তখন ভয় তার আকার হারায়। ভয় আসলে এক ধরনের শক্তি, যে শক্তি মনকে ভবিষ্যতে ছড়ে দেয়, কিন্তু সচেতনতা মনকে বর্তমানের মাটিতে নামিয়ে আনে। এইখানেই ভয় টিকতে পারে না। ভয় চলে গেলে সাহস জন্মায় না। সাহস জন্মায় ভয়কে বোঝার মধ্য দিয়ে। ভয় মানে দুর্বলতা নয়। ভয় মানে তুমি এখনো কল্পনার সঙ্গে নিজেকে এক করে ফেলেছ। যেদিন তুমি বুঝবে তুমি ভয় নও, তুমি সেই যে ভয়কে জানে, সেদিন ভয় আর শাসন করতে পারবে না। একটি গভীর উপলব্ধি, ভয় আসলে তোমাকে রক্ষা করতে চায়, কিন্তু পুরনো উপায়। এটা মনকে বলে সতর্ক থাকো, কিন্তু মন সেটা শুনে বলে আমি বিপদে আছি। এই ভুল বোঝাবুঝিতেই ভয় বিভ্রমে পরিণত হয়। ভয়কে সরাতে হয় না, ভয়কে জয়ও করতে হয় না। ভয়কে দেখলেই যথেষ্ট, কারণ আলো আসলে অন্ধকার নিজে থেকেই সরে যায়। ভয় জন্মায় অজানার গল্প থেকে, আর গল্প ভাঙে নীরব সচেতনতায়। এই উপলব্ধিতেই ভয়ের জন্মকথা শেষ হয়। আত্মসমর্পণ শক্তির সর্বোচ্চ রূপ। মানুষ আত্মসমর্পণকে ভুল বোঝে। মানুষ ভাবে আত্মসমর্পণ মানে হেরে যাওয়া। মানুষ ভাবে এটা দুর্বলতার নাম। কিন্তু প্রকৃত আত্মসমর্পণ দুর্বলতার জন্ম দেয় না, এটা জন্ম দেয় সবচেয়ে গভীর শক্তির। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, আত্মসমর্পণ মানে লড়াই ছেড়ে দেওয়া। এই দুটো এক নয়। যখন মানুষ লড়াই করে সে ধরে নেয় জীবন তার বিরুদ্ধে, কিন্তু আত্মসমর্পণে এই ধারণাটাই ভেঙে যায়। একটা নদীকে দেখো, নদী পাহাড়ের সঙ্গে লড়াই করে না, সে নিজের পথ নিজে খুঁজে নেয়। সে বাঁক নেয়, সে থামে, সে পড়ে যায়, কিন্তু সে কখনো শক্তি হারায় না। মানুষ যখন জোর করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, তখনই সে ক্লান্ত হয়। কারণ নিয়ন্ত্রণ মানে ভয়েরই আরেক রূপ। আত্মসমর্পণ মানে এই স্বীকার করা, এই মুহূর্ত যেমন ঠিক তেমনই আছে। এর মানে এই নয় তুমি কিছু করবে না, এর মানে হলো তুমি অস্বীকার করবে না। যখন তুমি অস্বীকার থামাও, মন শান্ত হয়, আর শান্ত মনই সঠিক কাজ করতে পারে। একটা গভীর সত্য, শক্তি আসে না চাপ সৃষ্টি থেকে, শক্তি আসে প্রবাহের সঙ্গে থাকার মধ্য দিয়ে। আত্মসমর্পণ মানে তুমি দায়িত্ব ছাড়ছ না, তুমি অহংকার ছাড়ছ। তুমি এই দাবি ছাড়ছ সবকিছু আমার মতোই হতে হবে। এই দাবি ভাঙলেই ভেতরে জায়গা তৈরি হয়, আর সেই জায়গাতেই সঠিক সিদ্ধান্ত জন্ম নেয়। মানুষ ভাবে যদি আমি আত্মসমর্পণ করি আমি হারিয়ে যাব, কিন্তু বাস্তবে যেদিন তুমি আত্মসমর্পণ করো সেদিনই মিথ্যা পরিচয়টা ঝরে পড়ে, আর যা থাকে সেটাই সত্যিকারের তুমি। এই আত্মসমর্পণে কোনো নাটক নেই, কোনো বিশেষ ভঙ্গি নেই। এটা খুব সাধারণ। শ্বাস যেমন আসে, যেমন যায়, তেমনি জীবনকে আসতে দেওয়া। তুমি তখন আর জীবনের বিরুদ্ধে দাঁড়িয়ে নেই, তুমি জীবনের সঙ্গে দাঁড়িয়ে আছো। এই জায়গা থেকে ভয় জন্মায় না,
কারণ ভয় আসে নিয়ন্ত্রণ হারানোর ভাবনা থেকে। কিন্তু আত্মসমর্পণে হারানোর কিছু থাকে না। এটাই শক্তির সর্বোচ্চ রূপ, যেখানে তুমি আর জোর করছো না, তবুও সবকিছু স্বাভাবিকভাবে ঘটে। এই শক্তি শব্দ করে না, এই শক্তি দেখাতে হয় না, এই শক্তি শান্ত, এই শক্তি স্থির, আর এই স্থিরতার মধ্যেই জীবন নিজের শ্রেষ্ঠ রূপে প্রকাশ পায়।